টাঙ্গাইলে ৩৪ দিনের এক শিশুকে হামের পরিবর্তে জলাতঙ্কের টিকা দেওয়ার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই শিশুর উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। ভুক্তভোগী ওই পরিবারকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়। টাঙ্গাইলের ভুয়াপুরে ৩৪ মাস বয়সী এক শিশুকে হামের টিকার পরিবর্তে দেয়া হয়েছে ২ ডোজ জলাতঙ্কের র্যাবিস ভ্যাকসিন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম এ ভ্যাকসিন প্রয়োগ করেন। তবে এ ভ্যাকসিন দেওয়ার কথা ছিল স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর। নিয়মিত টিকা দেওয়ার পরিবর্তে এই স্বাস্থ্য পরিদর্শক তাকে ২ ডোজ জলাতঙ্ক রোগের টিকা দিয়ে দিচ্ছে, যে এটি একটি কমপ্লিটলি অ্যাপারেন্টলি একটা নেগলিজেন্স। অনতিবিলম্বে এই বাচ্চাটার যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে, ইমিডিয়েটলি এই ব্যবস্থা সরকারকে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এই ঘটনাটার পূর্বাপর তদন্ত করবার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।